মুসলমান ভাইয়েরা রে আমার, কোন বান্দা বান্দি যদি তার দুইটা চোখ দিয়ে যদি মাওলা পাকের কোরআনে কারীম যদি দেখে, কোরআনে কারীম পড়ে নাই, কোরআনে কারীম স্পর্শও করে নাই, কিন্তু শুধু মুহাব্বতের দৃষ্টিতে কোরআনে কারীমের দিকে তাকাইছে, কথা বুঝলে জবাব দিবেন এই মুহাব্বতের দৃষ্টির কারণে তার সওয়াব হবে কি হবে না? আরেকটু জোরে কোন হবে কি হবে না? মুসলমান ভাইরা রে আমার, কোন যুবক যদি তার এই দুইটা চোখ দিয়া যদি শুধু তার মুহাব্বতের দৃষ্টিতে তার বাবার চেহারাটার দিকে তাকায়, এই দুইটা চোখ দিয়ে যদি মুহাব্বতের দৃষ্টিতে যদি আম্মার চেহারাটা দেখা হয়, মুসলমান কোন বর্ণনায় পাওয়া যায় কোন সন্তান যদি মুহাব্বতের দৃষ্টিতে মার চেহারাটা যদি তাকায়, তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় একটা মকবুল হজের সওয়াব লিখিয়ে দেয়। মাকে যতবার মুহাব্বতের দৃষ্টিতে দেখবে, ততবার তোমার শুধু সওয়াবের পাল্লাটাই ভারী হতে থাকবে। তোমার এই দুইটা চোখ দিয়ে যতবার বাবাকে মুহাব্বতের সাথে দেখবে, ততবার তোমার সওয়াবের পাল্লাটা শুধুই ভারী হতে থাকবে। মুসলমান যুবক কথাটা বলে দে, মা থাকতে এই নিয়ামতটাকে তোমরা ভালো করে গ্রহণ কইরো। সমাজের মধ্যে এমন কিছু যুবক আছে, মার দিকে মুহাব্বতের দৃষ্টিতে তাকাবে তো দূরের কথা, মাকে বকা দেয়, গালি দেয়, এমন কুলাঙ্গার ছেলে আছে না না? বাবার দিকে মুহাব্বতের দৃষ্টিতে তাকাবে তো দূরের কথা, বাবার ছায়াটা পর্যন্ত দেখতে পারে না। মুসলমান, এই জন্যে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত এই চোখ দিয়া প্রথম কথা হলো নেক দৃষ্টি। নেক দৃষ্টিতে সওয়াব হয়। কথা বলেন, নেক দৃষ্টিতে কি হয়? সওয়াব হয়। দুইটা চোখ দিয়া যদি কোনো আল্লাহ ওয়ালার চেহারা যদি দেখা হয়, বলেন সওয়াব হয় কি হয় না? কোন আলেমের দিকে মুহাব্বতের দৃষ্টিতে তাকাইলে সওয়াব হয় কি হয় না? সওয়াব হয়। এই জন্য একটা হলো নেক দৃষ্টি, আরেকটা হলো কুদৃষ্টি। একটা নেক দৃষ্টি, আরেকটা কুদৃষ্টি। তো নেক দৃষ্টির তো হালত তো এটা, কুদৃষ্টি। এই কুদৃষ্টির কারণেই সমাজের ভিতরে এক একটা বড় বড় অপরাধ হচ্ছে। কথা কয় না? এই কুদৃষ্টির কারণেই বর্তমানে ঘরের বউ ঘরে থাকে না, আরেকজনের সাথে চলে যায়। কথা কন, কথা কন। এই কুদৃষ্টির কারণেই ঘরের বউ ঘরে থাকে না, আরেক বেটার সাথে চলে যায়। কেন? কারণ ওই মহিলার দৃষ্টিতে কয় আমারটা তো ভালো লাগে না, কয় হের পকেটে তো টাকা আছে, চলে যায়। কথা কয়, কথা কয় না? কয় আমি যার সাথে আছি এ তো আমার তিন বেলা খাইতে দিতে পারে না, কয় আরেকটার সাথে গেলে তো আমার সুন্দর করে খাওয়াইতে পারবে, পড়াইতে পারবে, চলে যায়। তো ওই যে মহিলা একটা যুবকের দিকে যে দৃষ্টি দেয়, এটা ভালো দৃষ্টি নেই, এটা হলো কুদৃষ্টি। কথা কয় না? এটা কি দৃষ্টি? কুদৃষ্টি। যুবক যখন কোন বেগানা নারীর দিকে তাকায়, তখন ওইটা ভালো দৃষ্টি না, কুদৃষ্টি। কথা কন, ওটা কি দৃষ্টি? কুদৃষ্টি। রাস্তাঘাটে চলাফেরা করে যুবক যখন রাস্তা দিয়ে যখন কোন মেয়ে যায়, আস্তে করে শীষ মারে। কি ভাই কথা কও? কি মারে? শীষ মারে। যুবকরা শীষ মারে। এই যে যুবকদের শীষ মারে, আচ্ছা আগে আমার প্রশ্নের জবাবটা দিবেন, শীষটা আগে মারে না আগে চোখ দিয়ে দেখে? বলেন, আগে চোখ দিয়ে, পরে কি করে? শীষ মারে। তার মানে তার শীষটা আসছে ওই দেখার কারণে, কুদৃষ্টি দেওয়ার কারণে। সে যদি কুদৃষ্টি না দিত, তাহলে তার এই দুইটা ঠোঁট দিয়ে শীষ আসতো না। আরেকটু জোরে কা। আচ্ছা বলে, রাস্তাঘাটে পকেট মার, পকেটের ভিতরে হাত দিয়ে ঢুকা, পকেট মারে কিনা? মারে কিনা? গাড়িতে উঠলে মারে কিনা? এক একজন তো এক এক ধান্দায় করে। তো আমি আপনাদের কাছে প্রশ্ন যাই, পকেট মার কি প্রথমে কি যায় হাতটা ঢুকায় দেয়, না আগে যার পকেটে হাত দিবে তাকে আগে দেখতে থাকে? কথা কোন আগে কি করতে থাকে?
দেখতে থাকে, দেখতে দেখতে ফলো করে, অনুসরণ করে করে এক পর্যায়ে মেরে দেয়। তাহলে এই যে পকেট মারের চিন্তা, এটা কোথা থেকে আসছে? এই চোখ কুদৃষ্টি দেওয়ার কারণে। কথা কন, কি দৃষ্টি দেওয়ার কারণে? কুদৃষ্টি দেওয়ার কারণে। হ্যাঁ মুসলমান, দৃষ্টি তো এত বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটাকে যদি হেফাজত যদি না করা যায়, বান্দা তোমার জিন্দেগি নষ্ট হবে। বান্দার জীবন কি হবে? নষ্ট হবে। সরকারি চেয়ারে বসে বসে সুন্দর করে কলমের খুঁচায় অনেক বড় ধরনের অপরাধ করে। কয় কেন? কয় আগে তার পাশের বন্দুকটা দেখে, কয় আরে হে তো দেখি 6 তলা বাড়ি বানায় আলাইছে, কেমনে বানাইছে? কোরআন হাদিসের আলোচনা নিয়ে আসছেন মুফতি সুলাইমান জামালপুরী সাহেব। আমি হযরতকে তার মূল্যবান তকবীর বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে মহব্বতের সাথে জবান খুলে আমার সাথে দুরূদ ইব্রাহিম পড়ো। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير. الحمد لله. নুরুল আরিফ মাদ্রাসার হাফেজ ছাত্রদের দিস্তারবন্দি উপলক্ষে আজকের এই বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লামা আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদি শাইখ হাফিজাহুল্লাহ, আজকের এই মহতি ইসলামী মহাসম্মেলনের প্রধান মেহমান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী জননন্দিত মুফাসসির
হযরত মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদি হাফিজাহুল্লাহ আজকে কথা বলবেন তরুণদের অহংকার, উলামায়ে কেরামের মহব্বতের পাত্র হযরত মাওলানা মুফতি সঈদ আহমদ হাফিজাহুল্লাহ সহ উপস্থিত মুআজ্জিজ মুকাররম উলামায়ে হযরত মুরব্বিয়ানে আইযম বিআজিজ তালাবা কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম অসংখ্য শুকর ও সুজুদ সেই মহান মালিকের কুদরতি দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে এই আখেরি জামানায় দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে কোরআনের মহব্বতে, নবীজির হাদিসের মহব্বতে যে মহান মালিক আপনাকে আমাকে বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, দিনই কিছু কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করেছেন, সেজন্য সেই মহান মালিকের কুদরতি দরবারে জবান খুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। ছোট্ট একটা আয়াতে কারীমা, যে আয়াতে কারীমা মানব জীবনে চলার জন্য অতীব জরুরি একটা আয়াতে কারীমা। এই আয়াতের উপর আমল করলে, কোন বান্দা বান্দি যদি আমল করতে পারে, তাহলে তার আখিরাত সুন্দর হবে, কবরের জগৎ সুন্দর হবে। মুহতারাম হাজিরিন, তাই আসেন, কথা বেশি লম্বা হবে না। আমার সাথেও সাইদ ভাইয়ের কথা হয়েছে, কিছুক্ষণের মধ্যেই ভাই চলে আসবে। আমি কথা বলে এখানে উঠছি, তারপরে আজাদি সাহেব আসবে। এর ফাঁকে আমি আপনাদেরকে মূল কিছু মেসেজ দিতে চাই। আমি আপনাদের কাছে অপরিচিত কোনো ব্যক্তি নয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন। দুনিয়ায় প্রেরণ করার পরে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে অসংখ্য নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা এমন কাউকে নেই যে কাউকে নিয়ামত দান করে না। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা, তুমি যদি আমার নিয়ামত গণনা শুরু করো, তাহলে আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। ভাই বলেন, জবান খুলে বলেন, আল্লাহ তাআলার নিয়ামত গণনা করে শেষ করা যাবে? আরেকটু জোরে কান। মালিকের নিয়ামত গণনা করে কখনো শেষ করা যাবে না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, আমরা আল্লাহ তাআলার নিয়ামত কোনটা আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের কদরই বুঝি না। নিয়ামতের কদরে বুঝি না। মাথার থেকে নিয়ে পা পর্যন্ত এই যে আল্লাহ তাআলার দেওয়া যে দেহটা, এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। ভাই, এটা কি সবচেয়ে বড় নিয়ামত? এই দেহের ভিতরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা আলাদা করে নিয়ামত। একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি নষ্ট হয়ে যায়, তাহলে ওই মানুষের জীবন কখনো শান্তিতে হয় না। ওই মানুষ কখনো আরামে দুনিয়ায় চলাফেরা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? খানা খাইতে পারে না, ঘুমাতে পারে না, বসতে পারে না, কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারে না। যদি কোনো ধরনের নিয়ামত যদি এদিক সেদিক হয়ে যায়, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যত ধরনের নিয়ামত দিয়েছেন, এই প্রত্যেকটা নিয়ামতকে আল্লাহ তাআলা যথাযথ ব্যবহার করারও আদেশ দিয়েছেন। বলেন, যথাযথ ব্যবহার করার কি দিয়েছেন? আদেশ দিয়েছেন। আমি একটা নিয়ামতের বিষয়ে আলোচনা করব, সেটা হলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবচেয়ে অমূল্য একটা নিয়ামত দান করেছেন, সেটা হলো দুইটা চোখ। বলেন কি? জবান খুলেন, জবান খুলেন। দুইটা চোখ। এই শুধু চোখের ব্যাপারে আমি আজকে কিছু আলোচনা করব, আর অন্য কোনো বিষয় নয়। এই জন্য বিষয়টা বলে দিলাম। অনেক সময় হয় সারা রাত ওয়াজ শোনার পরে বক্তা কোন বিষয়ের উপর আলোচনা করেছে কাউকে জিজ্ঞেস করলে বলতে পারে না। বলতে পারে ভালো একটা গজল গাইছে, কই সেই ফাটাফাটি।
ভালো একটা আজানের কলি টান মারছে খুব সেই, যদি মাঝে মাঝে যদি একটা গানের কলিও যদি টান মারতে পারে, বর্তমান ওয়াজ মাহফিলেই চলছে, কথা বল না কেন? কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ মাহফিল যেই তরিকায় যেই জায়গায় থাকার কথা ওই জায়গায় নাই। সাফ সাফ কথা, ওয়াজ মাহফিল কোরআন ও হাদিসের আলোকে যেই তরিকায় হওয়ার কথা, যেই তরিকায় থাকার কথা, যেখানে থাকার কথা সেখানে নাই, আর সেই তরিকায় হয় না। আর এটা দিন যত যাবে এটা আস্তে আস্তে এই তরিকাগুলো আরো নষ্ট হতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের সহিহ বুঝদান করেন। এখন আসেন, আমি তাহলে যদি বুঝে থাকলে বলেন আমি কোন বিষয়ের উপর আলোচনা করব? দুইটা চোখ, এই দুইটা চোখের গুরুত্ব কতটুকু, আল্লাহ তাআলা এই দুইটা চোখের ব্যাপারে কি বলেছেন? সূরাতুল বালাদে 30 নম্বর পারায় সূরাতুল বালাদে আল্লাহ তাআলা উল্লেখ করেন, ألم نجعل له عينين। আল্লাহ বলেন ও বান্দা আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? বলেন এই দুইটা চোখ আপনাকে আমাকে কে দিয়েছেন? আরো জবান খুলতে হবে, বলেন কে দিয়েছেন? আপনার আর আমার চোখের মালিক কে? আল্লাহ। আল্লাহ প্রশ্ন করতেছেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুটো চোখ দেইনি? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, ও বান্দা আমি কি তোমাকে জিহ্বা দেই নাই? আবার জিহ্বার মাঝখানে দুইটা ঠোঁট কি আমি আল্লাহ তাআলা দেইনি? মুসলমান ইমানের আওয়াজে বলবেন আপনার আর আমার এই জবান জিহ্বা কে দিয়েছেন? আর জোরে বলো কে দিয়েছেন? দুইটা ঠোঁট কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। জবান যদি জিহ্বা থাকতো, ঠোঁট যদি না থাকতো কথা বলা যেত? কথা বলা যেত না। যদি জিহ্বা না থাকতো, যদি শুধু ঠোঁট থাকতো তাহলেও কথা বের হতো না, কারণ দুইটার সমন্বয়ে কথা বের হয়। আল্লাহ তাআলা এখানে এই আয়াতের পরস্পর প্রথমে বলেন আলাম নাজআল লাহু আইনাইন, ও মানুষ আমি কি তোমাকে দুইটা চোখ দেইনি? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, ও বান্দা আমি কি তোমাকে জিহ্বা আর দুইটা ঠোঁট কি আমি তোমাকে দেই নাই? আমরাও আমার রবকে জানাই দিতে চাই, ও আল্লাহ, ও আমাদের মালিক, আমরাও স্বীকার করি হ্যাঁ তুমি আমাদেরকে চোখ দিয়েছো, তুমি আমাদেরকে জবান দিয়েছো, তুমি আমাদেরকে দুইটা ঠোঁট দিয়েছো। কথা বলেন ঠিক না বেঠে? এখন আসেন, আল্লাহ যে বললেন আলাম নাজআল লাহু আইনাইন, প্রশ্নবোধক শব্দ হামজাটা শুরুতে প্রশ্নবোধক করে আল্লাহ তাআলা এখানে বলেছেন আমি কি তোমাদেরকে দেই নাই? তার মানে এখানে অন্য কোনো উদ্দেশ্য আছে। তার মানে আল্লাহ তাআলা বুঝাইতে চায় আমি যদি চোখ দিয়ে থাকি তাহলে চোখের ব্যবহারটাও আমি যেভাবে বলবো সেভাবেই হতে হবে। কথা কয় না? আল্লাহ বলতেছেন আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? তার মানে এই দুইটা চোখের মালিক কে? আল্লাহ। তাহলে সুতরাং যিনি মালিক তিনি নির্ধারণ করে দিবেন যে আমার এই দুইটা চোখ কি হিসেবে ব্যবহার হবে, এই দুইটা চোখ ব্যবহার করার পদ্ধতি কি হবে, কোন তরিকায় ব্যবহার হবে। আমার মতন ইচ্ছা করলে যেখানে ইচ্ছা আমি আমার দুইটা চোখ ব্যবহার করতে পারবো না। এখন আসেন এই সমাজের ভিতরে এই দুইটা চোখের আলোচনা আমি কেন করব? মুহতারাম হাজরিন, এই দুইটা চোখের কারণে বান্দার আখিরাত নষ্ট হচ্ছে। এই দুইটা চোখের কারণেই বান্দা যথাযথ ব্যবহার না করার কারণে বান্দার জাহান্নামের রাস্তা ক্লিয়ার হচ্ছে। এই দুইটা চোখ যথাযথ ব্যবহার করার না কারণে বান্দার দিলের ঈমানের নূর নষ্ট হয়ে যাচ্ছে, বান্দা নষ্ট হয়ে যাচ্ছে। শুধুই যে বান্দা নষ্ট হচ্ছে বিষয়টা এমন নয়, সমাজও নষ্ট হচ্ছে। এমনকি সমাজে একের পর এক অপরাধ হচ্ছে শুধু চোখের কারণে। কথা বলেন শুধু কিসের কারণে? চোখের কারণে। চোখটাকে ভালোভাবে ব্যবহার না করার কারণে আমরা যে দৃষ্টিটা দেই এই দৃষ্টি দুই প্রকার। বলেন চোখের দৃষ্টি কয় প্রকার? জবান খোলেন কয় প্রকার? দুই প্রকার দৃষ্টি। এক প্রকার দৃষ্টি হলো ভালো দৃষ্টি, নেক দৃষ্টি, আরেকটা হলো কুদৃষ্টি। কথা কয় না? একটা কি বলেছি? একটা নেক দৃষ্টি, আরেকটা কুদৃষ্টি। নেক দৃষ্টিতে তো আপনি যতবার দৃষ্টি দিবেন ততবার আপনার আমলনামায় সওয়াব হতে থাকবে। আরেকটু জোরে কান্না আছে না নাই?
ওই সে বানাইতে পারলে আমি বানাইতে পারবো না কেন? পরে সেও শুরু করে দেয়। ওই যে আগে চোখ দিয়ে দেখছে আরেকজনের 6 তলা বিল্ডিং, আগে 6 তলা বিল্ডিংটা দেখছে, কুদৃষ্টি দিছে যে সে কেমনে বানাইলো। কই শুক্রে তো শুক্রে কই যা মন্দিরে তাই হোক, আগে 6 তলা বিল্ডিং বানাইলো। আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? তাহলে কুদৃষ্টির কারণে বড় বড় অপরাধ হয়, কুদৃষ্টির কারণে জিনা হয়। কথা কই না? কুদৃষ্টির কারণে কি হয় ভাই? জিনা হয়। রাস্তাঘাটে কোনো মেয়ে যাচ্ছে, কুদৃষ্টি দিয়ে তাকে তখন দর্শন করে এখানে ক্ষান্ত হয় না, তখন তার যুবকের বিবেক ফিরে আসে, কয় হায় হায় আমি কি করলাম, আমি তো জিনা করলাম। এই মেয়েটা তো এখন সমাজে গিয়ে বিচার বসাবে, আর বিচার বসাইলে তো আমার 12টা বাজবে। কয় এক কাজ কর, মেয়েটাকে আর জমিনের উপর রাখাই যাবে না। কথা কন না কেন? তাহলে প্রথমে কুদৃষ্টি দিয়ে সে জিনা করলো, পরে ওই কুদৃষ্টির থেকে এই জিনার অপরাধ থেকে বাঁচার জন্য মানুষটাকে হত্যাই করলো। কথা কন আছে না? আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন? কষ্ট হইতেছে? গভীর মনোযোগ দেন। এই জন্য দৃষ্টি 2 প্রকার, একটা হলো নেক দৃষ্টি আর একটা হলো কুদৃষ্টি। এখন প্রশ্ন হলো হুজুর, তাহলে আমরা রাস্তাঘাটে চলার ক্ষেত্রে আমাদের দৃষ্টির আইন, আমাদের দিক নির্দেশনা কি হবে? কোরআন দিচ্ছে, আমার রব দিচ্ছে, আমি যে তোমাকে যে 2টা চোখ দিছি বান্দা, তোমার এই 2টা চোখে কিভাবে ব্যবহার করবে, ব্যবহার বিধি আল্লাহ তাআলা সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে কারিমায় সুন্দর করে দিচ্ছেন। আল্লাহ বলেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون الله বলেন বান্দা, হে মুমিন শুনো, আল্লাহ তাআলা রাসূলকে আদেশ করতেছেন, হে নবী আপনি বলেন, কুল্লিল মুমিনিন, আপনি মুমিন পুরুষদেরকে আদেশ করেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, হে মুমিন তোমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করবে তখন তোমাদের চোখটা নিচের দিকে রাখবা। চোখ কোন দিকে থাকবে? আরেকটু জোরে কোন, কোন দিকে? না উপরের দিকে, না ডানে, না বামে? কোন দিকে চোখ থাকবে? নিচের দিকে। আরে অত্যন্ত দুঃখের বিষয় বলি, বর্তমানে চোখ হেফাজত না করার কারণে আলেমদের, মসজিদের ইমাম সাহেবেরও বদনামের অভাব নাই। কথা কই না? কত বেড়া, কত জায়গায় যায়, কই হুজুর এই ইমাম সাহেব নজর ভালো না, কই খাইতে হয় আর টাকা। কথা কয় না? আছে না নাই? তাহলে সাধারণ মানুষ তো দূরের কথা, এই চোখ হেফাজত না করার কারণে আলেমদের বদনাম হচ্ছে, ইমামের বদনাম হচ্ছে, একটা খতিবের বদনাম হচ্ছে, একটা মুহাদ্দিসের বদনাম হচ্ছে, একটা শাইখুল হাদিসের বদনাম হচ্ছে। কেন? শুধু চোখ হেফাজত না করার কারণে। আমার রব আমাকে যেই দিক নির্দেশনা দিয়েছেন, আমার রব আমাকে যেই গাইডলাইন করেছেন, আমি সেই গাইডলাইনকে ফলো করতেছি না, এই জন্য আপনার আর আমার এত সমস্যা। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে আপনি আর আমি এখানে কি পেলাম? আপনি আর আমি এই পেলাম যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ বলেন হে মুমিন তুমি যখন রাস্তাঘাটে চলাফেরা করবে তখন তুমি তোমার চোখটা নিচের দিকে রাখবা। বলেন কোন দিকে? কই কেন? এখন আসেন হাদিসে পাকের ভিতরে, কোরআনে তো আল্লাহ তাআলা এটা বলেছেন, হাদিসে কি বলেছেন? মুসনাদে আহমদ শরীফের 22757 নম্বর হাদিসের বর্ণনায় আমার সরকার, আমার কলিজার টুকরা নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন। عن عبادة بن الصامت رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال اضمنوا لي ستا من أنفسكم أضمن لكم الجنة। নবীজি এই হাদিসের বর্ণনায় বলে, ও মানুষ শুনো, তোমরা আমাকে 6টা জিনিসের জিম্মাদারি দিবা, তোমরা 6টা জিনিসের ব্যাপারে আমাকে জিম্মাদারি দিবা, আমি রাসূল তোমাকে জান্নাতের সার্টিফিকেট দান করব। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ।
কয়টা? বলেন কয়টা? 6টা জিনিসের জিম্মাদারি আল্লাহ বলতেছেন তুমি আমাকে 6টা জিনিসের জিম্মাদারি দাও। মুসনাদ আহমদ শরীফের বর্ণনা, হে মানুষ, হে আমার উম্মত, আমিও তোমাকে জান্নাতের জিম্মাদারি আমি নেব, আমিও তোমাকে জান্নাতের সার্টিফিকেট দেব। 1 নাম্বার, আল্লাহর রাসূল বলেন উযতুকু ইযা হাদাসতুম, নবীজি বলেন 1 নাম্বার, মানুষ তুমি যখন কথা বলবা তখন সত্য কথা বলবা। কথা কয় না? কি কথা বলেন? সমাজে কি সত্য কথার প্রচলন আছে? হুজুর সত্য কথা বলবো তো দূরের কথা, সত্য কথার বারান্দা দিয়েও যাই না আমরা। আমাদের খুব উন্নতি হয়েছে। দোকানদার দোকানদারি করে, সকালবেলা প্রথম কাস্টমারের কাছে স্টার হয় মিথ্যা কথা দিয়া। কথা কয় না কেন? ডাউল কিনছে, ডাউল বেচা কিনা করতেছে, এই ডাউলটার ভিতরে মনে করেন অনেক প্রকারের ডাউল মিক্স কইরা কাস্টমার আসছে, কয় ভাই 1 নাম্বার, কয় হ্যাঁ 1 নাম্বার ডাউল, এর ভিতরে কোনো মিক্স নাই, নিয়ে যা। অথচ 3 পদের ডাউল মিক্স আছে। কথা কন? মিথ্যা কথা আমাদের সমাজে কম না বেশি? قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق 3। মুসলমান ভাইরা রে আমার, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের আলামত হইল 3টা। মুসলমান ঈমানের আওয়াজে বলেন মুনাফিকের আলামত কয়টা? আর রাসূল বলেন কয়টা? 1 নাম্বার, ইদা হাদাসা কাযাবা, ওই বান্দা যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। যখন কথা বলে তখন কি বলে? মিথ্যা কথা বলে। আল্লাহ মিথ্যা কথার বুলি কাকে বলে? সমাজের একদম রাষ্ট্র থেকে শুরু করে সমাজের একদম নিচু রিকশাওয়ালা পর্যন্ত সবাই মিথ্যা কথা বলে। মিথ্যা কথার এই পর্যন্ত প্রচলন। মাশাআল্লাহ, মিথ্যা কথা কাকে বলে? মিথ্যা কথা বলার সময় সামনে আরো বেশি করে আসতেছে। কথা কয় না কেন? নির্বাচন, কথা কন না কেন? একজন আসবে, আসার পরে বলবে আমি বেগুনবাড়ি মোড়ে আপনি আমাকে জয়যুক্ত করেন, আমাকে জয়যুক্ত করলে বেগুনবাড়ি মোড়ে একটা কলেজ বানাই দেব। কথা কন না কেন? কি লাগবে? রিক্সাওয়ালাও যদি বলে আমার একটা অটো রিক্সা লাগবে, কয় ঠিক আছে বুট দিয়ে তোরে অটো রিক্সা কিনে দেব। কথা কন আছে না নাই? তাহলে অথচ তারা দেশ চালাবে। তাহলে দেশ চালানোর মাধ্যম হলো নির্বাচন। আর নির্বাচনের ক্যাম্পাস হয় কি দিয়ে? মিথ্যা কথা দিয়া। নির্বাচনের আগে এক একটা দল ইশতেহার ঘোষণা করে, নির্বাচিত হওয়ার পরে কয়টা ইশতেহার বাস্তবায়ন করে? কি ভাই কথা কন? মিথ্যা কথার যে কত বড় শাস্তি! মিথ্যা কথার জন্য আল্লাহ তাআলা যখন ধরে তখন সহজে ছাড় দেয় না। দেখেন না 5 আগস্ট যিনি গেলেন ভারতে, কেন গেছেন? মাশাআল্লাহ, উনি মিথ্যা কথার মা ছিলেন। কথা কয় না? কথা কয় না? কিসের মা ছিলেন? মিথ্যা কথার মা ছিলেন। এক একটা ঘোষণা দিতেন, কয় মিডিয়াতে এটা প্রচার করে দাও, আসলে বাস্তবতা এটা নয়। তাহলে কি বোঝা যায়? একদম দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে একদম রাষ্ট্র পর্যায় থেকে শুরু করে সমাজের নিম্ন পর্যায় পর্যন্ত প্রতিটা সেক্টরে 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 শুধু মিথ্যা আর মিথ্যা। অথচ আপনার আর আমার রাসূল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বান্দা না 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 না, তুমি যখন কথা বলবা তখন সত্য কথা বলবা। কি কথা? তাহলে আরেকটু বলে দেই, অনেক মানুষ এমন আছে, অনেক মা বাবা এমন আছে, সকালবেলা যখন বাড়ির থেকে বের হবে, ছোট্ট সন্তান পিছন দিয়ে ধরে, বাবা কি আমার তো এটা লাগবে। এখন বাবা চিন্তা করে যে যেভাবে ধরছে ওর কাছ থেকে ছাড়ার আর কোনো বুদ্ধি নাই। তখন কি কয়, কোন রকম ভাবে কয় একটা বাউ দিয়ে চলে যায়। কথা কয় না? দাদা নাতিকে কয় একটা বাউ দিয়ে বাজারও যায়, কয় ঠিক আছে তোমার জন্য আমি মজা নিয়ে আসবো। বাবা তাকে বলে ঠিক আছে আসার সময় তোমাকে একটা খেলনা নিয়ে আসবো। বাবার দিলের ভিতরে হইলো আগে বাউ দিয়ে চলে যায়, কোন রকম ভাবে এর কাছ থেকে বাঁচি। মুহাদ্দিসিনে কেরাম বলেন, উলামায়ে কেরাম বলেন, কয় বাচ্চার সাথে এই ধরনের মিথ্যা কথা বলাটাও নিষেধ। বাচ্চাকে একটা প্রতিশ্রুতি দিবা,
আর তোমার দিলের ভিতরে চিন্তা হইলো যে আমি কোন রকম ভাবে এখান থেকে কেটে পড়ি, কই না না, আচ্ছা বলেন আপনি তো বাচ্চাকে কোন রকম ভাবে ভাউটাও দিলেন, বাচ্চার কাছ থেকে কেটে পড়লেন, কিন্তু আপনার দিলের হালত আমার আল্লাহ জানে কি জানে না? আর একটু জোরে কও। এখানেও নিষেধ, প্রতিশ্রুতি দিলে বাস্তবায়ন করা, যে ঠিক আছে আপনি চেষ্টা করে পারেন নাই, নিয়ে আসেন না, বাস শেষ কালাস, কিন্তু আপনার চেষ্টাটা তো ছিল, ওটা মিথ্যা কথা না। কথা বুঝাইতে পারিনি? তাহলে এক নাম্বার কি পাইলাম? রাসূল বলতেছেন যখন তুমি কথা বলবা তখন কি বলবা? সত্য কথা বলবা। বলেন কি বলবা? সত্য কথা বলবা। 2 নাম্বার ওয়াউফু ইযা ওয়া'আদতুম ওয়াউফু ইযা ওয়া'আদতুম। সরকারে দু আলম নবী বলেন 2 নাম্বার তোমরা আমাকে জিম্মাদারি দাও, 2 নাম্বার জিনিসটা জামানত তোমরা আমাকে দাও, আমিও তোমাদের জান্নাতের জামিন হব। নবীজি বলেন 2 নাম্বার হলো বান্দা তুমি যখন কাউকে প্রতিশ্রুতি দিবে তখন তুমি তোমার প্রতিশ্রুতি রক্ষা করবে। প্রতিশ্রুতি যখন তুমি কাউকে দিবে, যখন তুমি কাউকে কোনো বিষয়ে যখন ওয়াদা দিবা তখন তুমি তোমার ওয়াদাকে কি করবা? রক্ষা করবা। ওয়াদার খেলাফ কোনো কিছুই করা যাবে। 3 নাম্বার আল্লাহর রাসূল বলেন ওয়া'আদু ইযা তুমিনতুম ওয়া'আদু ইযা তুমিনতুম। সরকারে দু আলম নবী বলেন বান্দা তুমি যখন কারো কাছে কোনো আমানত রাখবে, আমানত রক্ষা করবা। আমানতের খিয়ানত করা যাবে না, আমানত নষ্ট করা যাবে না। আমানতের খিয়ানত করাটাও মহা বড় অন্যায়। আমানতের খিয়ানত করাটাও কি মহা অন্যায়। আমানতের খিয়ানত করা যাবে না বান্দা। তারপরে আল্লাহর রাসূল বলেন ওয়াহফাযু ফুরুজাকুম। সরকারে দু আলম নবী 4 নম্বরটা বলতেছেন বান্দা তুমি তোমার লজ্জাস্থানটাকে তুমি হেফাজত করবে। তুমি তোমার লজ্জাস্থানটাকে তুমি অযথা অন্যায়ভাবে কোথাও ব্যবহার করবে না। যেখানে আল্লাহ তাআলা ব্যবহার করার অনুমতি দিয়েছে তুমি শুধু সেখানেই ব্যবহার করবে। অন্য জায়গায় তুমি তোমার লজ্জাস্থানটাকে তুমি ব্যবহার করবে না, গুনার কাজ করবে না। কারণ মানুষ লজ্জাস্থান দ্বারা বড় বড় গুনার কাজ করে, বড় বড় গুনাহের কাজ করে, যে গুনাহের শাস্তি বড় কঠিন। এই জন্য আল্লাহর রাসূল বলেন 4 নাম্বার ওয়াহফাযু ফুরুজাকুম। বান্দা তুমি তোমার লজ্জাস্থানটাকে তুমি হেফাজত করবে। 5 নাম্বার ওয়াগুদ্দু আবসারাকুম। ও বান্দা তুমি তোমার চোখ হেফাজত করবে। 5 নাম্বার তুমি তোমার চোখ হেফাজত করবে। তুমি তোমার চোখটাকে সবসময় নিচের দিকে রাখবা। তুমি তোমার চোখটাকে ডানে বামে অযথা কুপাত্রে ব্যবহার করা যাবে না। তুমি তোমার চোখটাকে হেফাজত করো। 6 নাম্বার ওয়াকাফু আইদিয়াকুম। তুমি তোমার হাতটাকে বিরত রাখবে, হাতটাকে বিরত রাখবে। মুসলমান ভাইরা রে আমার সমাজের মধ্যে দেখা যায় অনেক মানুষ এমন আছে অন্যায়ভাবে আরেকজনের উপরে হাত উঠায়, আছে না নাই? কথা বলেন আছে না নাই? রাসূল বলেন তুমি তোমার হাতটাকে তুমি বিরত রাখবা, অন্যায়ভাবে তুমি তোমার হাতটাকে তুমি ব্যবহার করবা না। কিছু মানুষ এমন আছে হাত দিয়া কলমের খোসায় বড় বড় গুনাহ করে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? ওই যে হাত দিয়ে বড় বড় গুনাহ করে, এক একটা সিগনেচার করে কোটি কোটি টাকা ট্রান্সফার হয়ে যায়, কোটি কোটি টাকা চুরি করে ফেলে। কেউ চুরি করে সরিষার তেল মাইখা, আর কেউ চুরি করে কলমের খোসা। আর একটু জোরে খাও, কথা বলা ঠিক না বেঠে? কেউ চুরি করে সরিষার তেল মাইখা, কথা কয় না কি মাইখা? শরীরের ভিতরে সরিষার তেল মাইখা। আবার কেউ এসি রুমের মধ্যে বসে বসে, চেয়ারের মধ্যে বসে বসে কলমের খোসায় সরিষার তেলের চাইতে আরো বড় 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 চুরি করে, কথা কয় না? সরিষার তেল দিয়ে যে চুরি করে ওর চুরির দ্বারা তেমন ক্ষতি হয় না, কিন্তু কলমের খোসায় যেই চুরি হয় ওই চুরির দ্বারা হাজার হাজার লাখ লাখ মানুষের ক্ষতি হয়ে যায়। সরিষার তেল মাইখা যে চুরি করে ওটা একজনেরই ক্ষতি হয়, আর কলমের খোসায় যেই চুরি হয় এটা লাখ লাখ মানুষের কি হয়? ক্ষতি হয়। এই জন্য আল্লাহর রাসূল বলেন এই 6টা জিনিস বান্দা তুমি হেফাজত করো, আমি আল্লাহর রাসূল আমি তোমাকে জান্নাতের সার্টিফিকেট দান করব। আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজি যদি কখনো কোন সাহাবীকে দেখতেন যে কোন অন্যদিকে কারো দিকে নজর দিয়েছেন, কোন মহিলার দিকে নজর দিয়েছেন, তাহলে নবীজি কি করতেন?
আল্লাহু আকবার। বুখারী শরীফের 6228 নম্বর হাদিসের বর্ণনায় নবীজি কুরবানির ঈদের দিন, বলেন কোন দিন? কুরবানির ঈদের দিন নবীজি হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে সাথে নিয়ে বের হলেন। বললেন, হে ফজল চলো আমার সাথে। নবীজি উটের পিছনে হযরত ফজল ইবনে আব্বাসকে বসাইলেন এবং নবীজি চললেন। ওই সময়তে ফজল ইবনে আব্বাস ছিলেন একজন সুদর্শন নওজোয়ান যুবক। বুখারীর বর্ণনায় আসছে ফজল ইবনে আব্বাস কি ছিলেন? সুদর্শন নওজোয়ান একজন যুবক ছিলেন। নবীজির পিছনে ফজল ইবনে আব্বাসকে বসাইলেন। নবীজি উটটাকে ছাড়লেন। নবীজি উটকে ছেড়ে এক জায়গায় গেলেন। এক জায়গায় যাওয়ার পরে থামলেন। কেন থামলেন? যে আজকে কুরবানির দিন মাসলা মাসাইল মানুষ জিজ্ঞেস করবে, এই জন্য মাসলা মাসাইল বলে দেওয়ার জন্য নবীজি থামলেন। বলেন কুরবানির দিন আপনারা হুজুরের কাছে মাসলা জিজ্ঞান কিনা? হুজুর কুরবানিটা কেমনে দেব? হুজুর কয় নামে জবাই করব? হুজুর গোশতটা কেমনে বন্টন করব? কথা কোন? ফোন নাম্বার সংগ্রহ করেন। হুজুর জবাই করবেন কেমন, কখন করবেন? তাড়াতাড়ি। বিভিন্ন রকমের কুরবানির দিন হুজুরদের বিশাল বড় ব্যস্ততা থাকে। কথা কোন? যদিও কুরবানি করায় হুজুরকে টিয়া দেন না, জবাই করায় অনেক মানুষ আছে কি দেয় না? নাই 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 নাই। আর যদিও দেয় 100 টাকা, যদিও দেয় কত দেয়? 100 দেয়। যদিও বেশি দেয় 200, সর্বোচ্চ দিলে 500। কথা বুঝবেন, কথা বলেন। কথা কি ঠিক বলছি না বেঠিক বলছি? আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। আপনি যেভাবে বলেন সঠিক কথা, এই জন্য আপনাদের জবান দিয়ে আসতেছে না। গরু একটা জবাই করে 1 লক্ষ টাকা দামের গরু জবাই করাইছে হুজুরকে দিয়ে। কয় হুজুর দাঁড়ান দাঁড়ান, পকেটে 100 টাকা ধরাই দিচ্ছে। কথা কন। অথচ গরুর দাম কত? 1 লাখ। অথচ 1 লাখ টাকা দিয়ে কিন্তু আল্লাহ বলে নাই যে 1 লাখ টাকা দিয়ে কুরবানি দেয়। কথা কি আল্লাহ বলছে কোথাও? কিন্তু আল্লাহ কিন্তু আবার এটা বলছে কুরবানির জবাইটা কিন্তু 100% সঠিক হতে হবে। জবাই যদি একটু এদিক সেদিক হয় তাহলে কিন্তু বাতিল, গোশত খাওয়াই বাতিল হয়ে যাবে। তাহলে একজন হুজুরকে দিয়ে এত বড় একটা কঠিন জিম্মাদারি পালন করাইতেছেন, কিন্তু দুঃখের বিষয় হলো 1 লক্ষ টাকা গরুর পিছনে 500 টাকা হুজুরকে জবাই বাবদ হাদিয়া দিতে পারেন না। কথা বলেন ঠিক না ঠিক? আছে না নাই? তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম কুরবানির দিন আলহামদুলিল্লাহ আমাদের আপনাদের যে আকর্ষণ, আমাদের প্রত্যেকের মহাব্বতের, উলামায়ে কেরামের মহাব্বতের, আমার অত্যন্ত মহাব্বতের ভাই হযরত মাওলানা মুফতি সাইদ আহমদ হাফিজাহুল্লাহ হুজুর চলে আসছেন। আলহামদুলিল্লাহ বলেন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।